হওয়ার পরেও এখনো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, আওয়ামী লীগ কি আসলেই খুনি? আওয়ামী লীগ কি আসলেই এত জঘন্য? যা হাস্যকর এবং দুঃখজনকও বটে। আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে সরাসরি পুলিশ ছাত্র জনতা এবং জনগণের উপর গুলি চালিয়েছে। এগুলো দেখার পর আওয়ামী লীগ এবং তার 5,000 গোলামেরা বলতেই পারে পুলিশ এগুলো পরিস্থিতি সামলানোর জন্য করেছে অথবা নিজেদের যান বাঁচানোর জন্য এগুলো করেছে। কিন্তু আপনারা একটি ভিডিও ফুটেজ দেখে থাকবেন যেখানে সরাসরি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে বলছে যে দেখুন স্যার, আমরা একজনকে গুলি করি, একজনেই যাই, আর বাকিরা দাঁড়িয়ে থাকে। এর মানে কি? এর মানেও কি আপনাদেরকে বলতে হবে এই স্বৈরাচার হাসিনা, এই খুনি হাসিনার কাজেই ছিল তার বিরুদ্ধে যারাই যাবে তাদেরকেই হত্যা করা? আমরা পিলখানার হত্যাকাণ্ডের কথা জানি, আমরা 5ই মের কালো রাতের কথাও জানি, আমরা মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের কথা জানি, আমরা 24-এর আন্দোলনে হত্যাকাণ্ড স্বচক্ষে দেখেছি। সুতরাং আমাদের সাথে খেলা করতে আইসেন না। তারা ভেবেছিল আমাদেরকে হত্যা করে থামিয়ে দিবে, কিন্তু আমরা মার খেতে খেতে মরতে মরতে গাজী হয়ে গিয়েছি। আমরা মৃত্যুর ভয় হারিয়ে ফেলেছি। মনে রাখবেন, হরিণ যদি মৃত্যুর ভয় হারিয়ে ফেলে তখন সে বাঘের উপর আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা জুলাই আন্দোলনে পুরো বাংলাদেশকে রণক্ষেত্র বানিয়ে রেখেছিল। তারা একের পর এক আমাদের ভাইদেরকে শহীদ করেছে। তারা স্নাইপার দিয়ে গুলি চালিয়েছে, তারা হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়েছে, তারা একের পর এক আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। তারপরেও কিভাবে আওয়ামী লীগের দালাল খুনি হাসিনার 5 দালাল ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়? আমাদেরকে এর জবাব দিতে হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, আমাদের সমন্বয়ক ভাইরা যারা আছেন, আমরা শুরু থেকে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সমন্বয়করা যদি কোনো ভুল ধরে আমরা সেই ভুল ধরিয়ে দিব, আমরা সেটার সমালোচনা করব, কিন্তু এর মানে এটা নয় আমরা তাদের বিরোধী। তোমাদের বাপদাদারাও আওয়ামী লীগরাও ভুল করতো, কিন্তু তোমরা সেই ভুল না করে তাদের পা চাটতে। তোমাদের আর আমাদের মাঝে এটাই পার্থক্য। আজকে আমাদের কর্মসূচি থেকে আমাদের ঘোষণা হলো আজকে শুক্রবার দুপুর, এখন হয়তো আড়াইটার মতো বাজে। কালকে যদি দুপুর 12টার আগে সেই স্বৈরাচার হাসিনার দালাল ফারুকী এবং আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান শেখ বশিরউদ্দিনকে অপসারণ করানো না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আসবো। আমরা আবার জীবন দিব, তবু এই গলিয়াতে আওয়ামী লীগের দালালদের অপসারণ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।